বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় জৈন্তা গোয়েনঘাট কোম্পানিগঞ্জবাসী তথা সিলেটের সর্বস্তরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ে নেতাকর্মী সহ অত্র এলাকার আমার প্রিয় জনগণ, আপনাদের সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের প্রিয় নেত্রী, আমাদের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দোয়া ও সালাম নিলেন। দেশের এই মুহূর্তে যদিও আমি সিলেট একে এবং এই মহানগরীতেই আমি দীর্ঘদিন, কিন্তু আমি সিলেট জেলা বিএনপির দীর্ঘ 9 বছর সাধারণ সম্পাদক ছিলাম। সেজন্য এবং মরহুম এম সাইফুর রহমানের যখন নির্বাচন জনতা গোয়েনঘাট ওই কনস্টিটিউয়েন্সিতে নির্বাচন করেছিলেন, আমি তখন তার নির্বাচনী সমস্ত দায়িত্ব হক ভাইয়ের সঙ্গে আমি ছিলাম এবং ওই এলাকার মানুষের সাথেও আমার একটা সামাজিক এবং বিভিন্নভাবে সম্পর্ক রয়েছে। দলের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি ইতিমধ্যে 236টি আসন ডিক্লেয়ার করেছেন। সেই সাথে একটা সিদ্ধান্ত আমাদের নেতাকর্মীদেরকে দেওয়া হয়েছে যে যাকে নমিনেশন দেওয়া হোক না কেন, দলের মধ্যে কিন্তু একজন হয়তো প্রতীকী আমাদের নাম সেখানে আছে, কিন্তু গোটা বিএনপি পরিবার যারা বিগত দিনেও এই প্রতীকের পক্ষে যারা কাজ করেছেন তারা সহ আমরা কিন্তু সবাই এক। আমাদের মধ্যে কোনো বিভাজনের কোনো সুযোগ নেই। যারা নেতৃত্ব দেওয়ার মতো প্রত্যাশা করেছিলেন তারা এই প্রত্যাশা থেকে বিচ্ছিন্ন হওয়ার কোনো সুযোগ নেই। তারা এবং আমি আলাদা কিছু না। কোনো ক্ষেত্রে আমি তাদের বয়সে এবং রাজনৈতিকভাবে তাদের একজন সিনিয়র বড় ভাই হিসাবে আমি মনে করি আমার পরম শক্তি যে 4-5 জন, বিশেষ করে আমাদের যারা নেতারা যারা এই বিগত কয়েক মাস তারা কাজ করেছেন, তারা এখনো আমরা একসঙ্গে কাজ করব এবং আমরা এই টিমটাই আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে এই কনস্টিটিউয়েন্সির উপহারটা আমরা দিতে চাই। এটা আরিফুল হক নামে প্রতীক, কিন্তু এখানে যারা এই প্রতিদিন লিডারশিপে যারা এগিয়ে আছেন, আমাদের মিফতা সিদ্দিকী, হাকিম চৌধুরী, আমাদের হেলাল, আমাদের বদরুজ্জামান সেলিম, আমাদের ভাবি, তা আরো আব্দুল হক সাহেব, আরো যারা আছেন, এর অর্থ এই নয় যে তারাও এই দলের একজন যোগ্য প্রার্থী সবাই, এবং তারা এবং আমরা বলিয়া আলাদা কোনো বিষয় না। আমরা সবাই অঙ্গীকার করেছি যে দলের পক্ষ থেকে যে সিদ্ধান্ত দেওয়া হবে আমরা মাথা পেতে নেব। আপনারা জানেন আমি অনেকবারই বলছি, আমি এখানে এই জন্য বলছিলাম যে এখানে তারা আমার অনেকে কাজ করতেছে, কিন্তু এখন যেখানে এই পরিস্থিতি আলোকে আমরা এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা যদি কামিয়াব হতে পারি, এটা সফলতা আমাদের সকল। আমরা সবাই চাই অত্র এলাকার উন্নয়ন।
আমরা অত্র এলাকার উন্নয়ন যদি করতে চাই তাহলে আমাদের একতা প্রয়োজন। আর শুধু এমপি হইলে যে দায়িত্ব না, এমপি যিনি হবেন তার দায়িত্ব হবে ওই এলাকার যুব সমাজকে কিভাবে সম্পৃক্ত করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, শ্রমজীবী মানুষের কীভাবে কর্মসংস্থান, এমন একটা কনস্টিটিউয়েন্সি যেটার প্রাকৃতিক সৌন্দর্যের একটা লীলাভূমি। এবং এটার মানে সত্যিকার অর্থে এটাকে যদি কেউ সুন্দরভাবে মনে প্রাণে কাজ করে, এটা হবে সিলেট বিভাগের অন্যতম একটা পর্যটন নগরী। আমেরিকায় গেলে যখন মানুষ লাস ভেগাস দেখতে যায় কিংবা লন্ডনে গেলে যখন লেক সিটিতে দেখতে যায়, তখন সিলেটে পর্যটনে আসলে তখন জনতাজ আপনার গোয়েন্দা কোম্পানিগঞ্জ যাওয়ার জন্য আলাদা আগ্রহ প্রকাশ। এই আকর্ষণটাকে বিকশিত করার জন্য আমরা সব ভাইরা এক হয়ে কাজ করলে আমরা 3 বছরের মাথায় সিলেটের এই যে পর্যটন নগরী দূর থেকেই দেখতে পাবে, দূর থেকে বলবে এই ঢুকতেছি আমরা পর্যটন। কাজেই আমাদের ধর্মীয় সম্প্রীতি, রাজনৈতিক সম্প্রীতি, আমাদের সকলকে ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আমাদের কাজ করতে হবে। কাজেই সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের মনে করেন যদি ইলেকশনের একদিন আগেও যদি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কিংবা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যদি বলেন আরিফুল হক তোমাকে এখানে করছো কাজ, কালকে আমি অমুককে দিছি, আমরা মনে করবো এটাই আমাদের। এর জন্য দেখেন আমি যখন বিএনপি করি, আমাকে বিএনপির সভাপতিতে দাঁড়িয়েছিলাম, নেতার নির্দেশ ছিল আপনি, আমি বসে গেছি। আমি মেয়রে দাঁড়াইতে চাইলে আমি যদি দাঁড়াইতাম হয়তো মেয়র হইতাম, কিন্তু আদর্শ থেকে বিচ্যুত হতাম। আমাদের দল আমরা প্রমাণ করতে চাই আমরা একটা আদর্শের সঙ্গে, এবং আমরা কোনোভাবেই কারো প্ররোচনায় দলের ক্ষতি হোক এমন কোনো কাজে আমরা লিপ্ত হব না। আমি সবাইকে ঐক্যবদ্ধভাবে দলের এই কান্তিলগ্নে আমরা মানে দেশের এই কান্তিলগ্নে বিএনপি যদি সঠিক হাল ধরতে না পারে তাহলে আমাদের দেশের মারাত্মক ক্ষতি হয়ে যাবে। কাজেই দেশের উন্নয়ন, এলাকার উন্নয়ন চাইলে বেগম খালেদা জিয়া আমাদের দলের চেয়ারম্যান এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি সুশৃঙ্খল দল হিসাবে আগামী নির্বাচনে যেখানে দানের শীষ সেখানে আমরা বিজয় ছিনিয়ে আনার জন্য কাজ করি। আরে ভাই ডেকে নিয়ে কেন বলবেন? আমি আমার দলের প্রধান কার্যালয়ে গিয়েছি, আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান, উনি আরেকবারও করতে পারেন। আমি দলের কর্মী হিসাবে আমি আমার দলের চেয়ারম্যানের কাছে যেতেই পারি, সিদ্ধান্ত নিতেই পারি, ওনার কোনো নির্দেশ তাহলে সেটা পালন। এটা তো আমাদের একটা দৈনন্দিন রুটিন ওয়ার্ক। এটার সঙ্গে এই যে নতুন করে আমি দেখছি আমাদের প্রতিপক্ষ একটা গ্রুপ এমনভাবে বলা হচ্ছে ডেকে নিয়ে বাসায় নিয়ে, এগুলা নিজেদের সাজানো বাজানো কথার মধ্যে আমি নাই। এগুলা এই আপনাদের সামাজিক যোগাযোগ ব্যবস্থার মধ্য দিয়ে এমনভাবে বলা হচ্ছে। আমরা আমাদের দলের চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের এই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি এখন সমস্ত কিছু তার নেতৃত্বে আমরা চলছি। কাজেই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে সিদ্ধান্ত দিচ্ছেন দলের চেয়ারম্যান অনুমোদিত সেটাই, এবং আমরা সবসময় ওইখানে ডেকে নিয়ে এগুলা কিন্তু বলে হচ্ছে কি, এগুলা একটা মানে রং মেসেজ একটা দেওয়া, এবং এটা বলার অর্থ হলো যে আরিফুল হককে একটা পাপ বাড়াইবার। আরিফুল হক এই পাপের মধ্যে নেই। আরিফুল হক নেতার সঙ্গে কথা হয়েছে,
দলের চেয়ারম্যান ভারতের চেয়ারম্যান সিদ্ধান্ত দিয়েছেন, আমি সেটা এমপি হব। আল্লাহর ওয়াস্তে এইসব যে ঘোষণা এই কাজ, আমি অনেক কিছু আমি অবাক হয়ে গেছি সামাজিক মিডিয়ার মাধ্যমে দেখে নিয়ে ওইটা করে ওটা এগুলা প্লিজ দয়া করে এগুলো থেকে বিরত রাখেন। আরেক কথায় আমার নেতা, আমার নেত্রীর প্রতি তো শ্রদ্ধা আছেই, ওনার শ্রদ্ধা নিয়ে ওনার দোয়া নিয়ে আমরা সবাই কাজ করতেছি। আমি আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে আমার কথা হয়েছে, তিনি আমাকে আগেও দিয়েছিলেন, এখন আমাকে পরিষ্কার করে সিদ্ধান্ত নিয়ে আমি তার কথা মতোই আমি সেখানে কাজ করব। একটা প্রশ্ন আপনার কাছে আমার, আপনার হাত ধরে সিলেট সিটি অনেক পরিবর্তন হয়েছে। সিলেট শহরে আপনাকে শুরু বলে ডাকা হয়, আপনার কারণে সিলেটের পরিবর্তন হয়েছে। এই পরিবর্তন কি সিলেট 4 আসনে হবে? আমি শুনেন, সাদার একটি দল আপনাকে সিলেট 4 উপহার দিয়েছে, আপনি কি সে বিষয়ে শুনেন, সিলেট বলতে আমি আমাদের এই যে 6টা কনস্টিটিউয়েন্সি আমরা মনে করি ধানের ছড়ার প্রতীক নিয়ে আমরা যারাই এই 6টা আসনে থাকবো, সেটা সিলেটের জকিগঞ্জেই হোক আর সিলেট শহরেই হোক, আর যে একটা আগে আছিল একটা স্কোপ সিটি কর্পোরেশনের ভিতর থেকে, একটা নগরের ভিতর থেকে আমি আওয়াজ তুলছি, এই আওয়াজ এখন সারা বাংলাদেশে শুনবে। সিলেটের দাবি, নগরের দাবি, আমি যেখানে আমি যদি কোনো প্রতিনিধি না, আমি দলের কর্মী হিসাবে আমি যেভাবে আগে কাজ করেছি, এটা যদি এই জনতা গোয়েঙ্গাট কোম্পানিগঞ্জ যদি তিলোত্তমা হয়, এটা তো সিলেটের একটা ডেভেলপমেন্ট। এই পর্যটন নগরী ওরা আসলে সিলেট থাকবে, মুলিবাজার যাবে, শ্রীমঙ্গল যাবে, হ্যাঁ, গোয়েঙ্গাট যাবে, আপনার সব সুনামগঞ্জ যাবে। তা আমাদের সিলেটের উন্নয়ন মানে সবাই উন্নয়ন, আমরা কেউ আলাদা করে দেখার কিছু নাই। আমরা যে কর্নারতে থাকি সবাই একযোগে কাজ করি ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।